আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আর নতুন একটি গল্প। চলুন গল্পটি শুরু করা যাক। জ্বরে চাপা পড়ে হিসাবের বাবা মা সবাই মারা গেল, শুধু সে কেমন ভাবে যেন বেঁচে আছে। নিসাব একটি কুঁড়ে ঘরে থাকে। তার বাবা মা মারা যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে যায়। সে ভাবে সেও চলে যাবে একদিন না একদিন। সকালবেলা বের হলো কাজের সন্ধানে। সেভাবে কাজ না করলে খাবার চলবে না। এমন জ্বর এসেছিল যে সব ঘরের জিনিসপত্র বেশি নিয়ে যায়। সে কাজের সন্ধানে খুঁজতে খুঁজতে পেয়ে যায় গ্রামের এক সবজির দোকানে। এই গাছ পেয়ে সে খুব খুশি। সে বলল, যাক, একটি কাজ তো পেলাম। দিন শেষে মাস যায়। এসব করতে করতে সবজি দোকানদারকে বলল, আমার অনেক মাস ধরে কাজ করেছি আপনার দোকানে, আমি এখন চলে যাচ্ছি, কষ্ট পাবেন না, ঠিক আছে? দোকানদার বলল। সে বলল, কি বই? তার মুখে এই কথা শুনে আমি বললাম, আচ্ছা। তারপর তাকে এই দোকানে যে কাজ করার টাকা আর কিছু সবজি দিল। সে নিতে চেয়েছিল না, জোর করে দেই। সে অনেক খুশি যে এখন তার কাছে টাকা আছে। সে ভাবল যে এই কুঁড়ে গর্তের পাশে একটি নিজের বাড়ি বানাবে। যে সে যা বাবা সেই কাজ। সে কাজে লেগে গেল। সন্ধ্যাবেলা সে যখন বাড়িতে আসছিল, দেখলো যে একটি কুকুর একটি বিড়ালকে দৌড়াচ্ছে। তখন সে দেখলো যে বিড়ালটি তার পেছনে লুকিয়ে গেল। তখন কুকুরটি গেউ গেউ করতে লাগলো। তখন নিসাব বলল, এখান থেকে যা যা। এরপর যখন গাছের ডাল হাতে নিল, তখন কুকুরটি চলে যায়। তখন সে দেখলো তার পেছনে সেই বিড়ালটি নেই। সে বলল, হয়তো চলে গেছে। তারপর সে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে কাজে লেগে গেল। সে একই এসব করতে হচ্ছে, কারণ তার সাথে কাজ করার মতো কেউ ছিল না। রাতের বেলা সে তার বাড়ির বারান্দায় বসেছিল। হঠাৎ দেখলো যে আলোর গতিতে তার কাছে ছুটে আসছে। সে এটা দেখে বয়ে ঘরে দরজায় লাগিয়ে দিল। যখন সে ঘরে দেখলো তার পিছনে একটি মেয়ে বসে আছে, সে ভয়ে ভয়ে বলল, কে 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 তুমি? আমার ঘর কিভাবে আসলে? মেয়েটি বলল, ভয় পেও না, শুনো এখন। সে কালকে সমস্ত কিছু বলল। এসব শুনে বলল, কি ওই বিড়ালটি কি তুমি? মেয়েটি বলল, হ্যাঁ, আমার নাম রেশমি। সেদিন তুমি না আসতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। তোমার নাম কি? নিসাব বলল, আমার নাম নিসাব। রেশমি পুরি বলল, আচ্ছা নিসাব, তোমার মা বাবা কোথায়? তারপরে নিসাব সেই জ্বরের কথা বলল, কিভাবে তার বাবা মাকে হারিয়েছে। এসব শুনে রেশমি পুরীর মন খারাপ হয়ে যায়। নিসাব বলল, মন খারাপ কেন? রেশমি পুরি বলল, তোমার যে বাবা মা। এই গল্পের পার্ট 2 খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হবে। ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম। আবার সবাইকে কাছে নিয়ে আসলাম এতিম ছেলের সাথে পরীর ভালোবাসার গল্প পার্ট 2-তে। তো চলুন শুরু করা যাক। পর্ব 1 যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করি আমরা। রেশমি পুরি বলল, তোমার মা বাবা যে নেই তাই? নিসাব বলল, না, মন খারাপ করো না, আমার কিছু হবে না। রেশমি পুরি বলল, আচ্ছা তুমি এই ঘরে কেন? সে বলল, আমি পাশে একটি বাড়ি বানাচ্ছি, এটি ভেঙে ফেলবো। যখন সেই বাড়িটি বানাবো তখন রেশমি পুরি বলল, সত্যি বলছো? নিসাব বলল, হ্যাঁ, সত্যি। রেশমি পুরি বলল, নিসাব শোনো, এত কষ্ট করতে হবে না, আমি একদিনের মধ্যে তোমার এই বাড়িটি পরিবর্তন করে ফেলবো। নিসাব বলল, কি সত্যি? না, এমন করবে না, আমি নিজেই বানাবো, এসব একেবারে করতে পারবো না। এসব দেখে রেশমি পুরি বলল, আসলেই তুমি খুব সৎ এবং ভালো ছেলে। নিসাব বলল, তুমি কি এসব করতে পারো নাকি? রেশমি পুরি বলল, পারবো না কেন? রেশমি পুরি বলল, তার সামনে অনেক সুস্বাদু খাবার আনলো।
এসব দেখে নিসাব বলল, খাবার দিকে তাকিয়ে, যেখানে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি ফল ইত্যাদি। এসব দেখে সে একসাথে সব এক এক করে খেতে লাগলো। নিসাব বলল, এমন সুস্বাদু খাবার আমি জীবনেও খাইনি। রেশমি পরী বলল, আচ্ছা নিসাব, তোমাকে একটা কথা বলতে চাই। কিভাবে বলবো যে কি যে মনে করো? নিসাব বলল, কি কথা? রেশমি পরী বলল, আসলে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এই কথা শুনে নিসাব অবাক ভাবে তার দিকে তাকিয়ে থাকলো। সে বলল, কি, আমাকে তুমি ভালোবাসো? সত্যি বলছো নাকি? রেশমি পরী বলল, হ্যাঁ, আমি তোমাকে আসলে ভালোবাসি। তোমার মাঝে কোনো খারাপ চরিত্র নেই এবং তুমি এক সৎ এবং ভালো ছেলে, কম পাওয়া যায়। নিসাব বলল, ও আচ্ছা। রেশমি পরী তার কাছে এসে বলল, তুমি কি আমাকে পছন্দ করো না? নিসাব বলল, হ্যাঁ করি, আমি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যাই। রেশমি পরী বলল, ক্রাশ কি? নিসাব বলল, এটি হলো যাকে একবার দেখে ভালো লেগে যায় তাকে ক্রাশ বলে। বুঝেছ নাকি আরো বোঝাবো? রেশমি পরী বলল, না, বুঝেছি। আচ্ছা, আমি যাই, আবার আসবো। তারপর রেশমি পরী চলে যায়। বন্ধুরা, শেষ পার্টে কি হবে তা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। খুব শীঘ্রই এই চ্যানেলে আমাদের পার্ট শেষ অবশ্যই আপলোড করা হবে। রমজান মাস স্পেশাল উপলক্ষে এই গল্পটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম গরিব এতিম ছেলের সাথে পরিবার বাসার গল্প শেষ পর্বে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পার্ট 2 যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করছি আমরা শেষ পার্ট। তারপর রেশমি পরী চলে যায়। সেদিন রাতে তার ঘুমও হলো না, কারণ তার কথা বারবার মনে পড়ছিল। তার নিসাব প্রতিদিনের মতো রাতে দোকান থেকে ফেরার পথে তার সামনে আসে রেশমি পরী। রেশমি পরীকে দেখে বলল, আরে তুমি আসলে? রেশমি পরী বলল, আমার সাথে চলো। রেশমি পরীর এমন কথা শুনে বলল, কেন, কি হয়েছে? তখন রেশমি পরী কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা মারা গেছে, এসব আমার বাবা আর বেঁচে নেই। তারপর সে কাঁদতে লাগলো। রেশমি পরী আর কান্না দেখে পরীর মুখে এ কথা শুনে বলল, নিসাব, কি, তোমার বাবা মারা গেছে? রেশমি পরী বলল, হ্যাঁ, চলো, আমি তোমাকে আমার দেশে নিয়ে যাব। তারপর নিসাবকে রেশমি পরী তার দেশে নিয়ে যায়। নিসাব দেখে প্রাসাদে অনেক জিন পরী। নিসাব বলল, রেশমি পরী, আর কি পরী? তারপর বলল, হ্যাঁ। তারপর রেশমি পরী তার বাবার লাশের কাছে নিয়ে যায়। তারপর নিসাব দেখে বলল, হ্যাঁ সত্যি তো, থাক, তুমি আর কেঁদো না, কষ্ট করো না, আমি আছি তো। তখন রেশমি পরী বলল, আমার বাবার কাছে তোমার ব্যাপারে বলেছিলাম, সে রাজি হয়েছে, আমাদের ব্যাপারে কথা বলেছে, আমার বাবা আমার কথা মেনে নিয়েছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। নিসাব এ কথা শুনে বলল, কি? তারপর নিসাব রেশমি পরীকে বলল, কি সত্যি? হ্যাঁ সত্যি। এর পরের দিন তাদের সাথে রেশমি পরী ও নিসাবের সাথে বিবাহ হয়। সেই কুঁড়ে ঘর থেকে দালান বাড়ি করে দেয়। তারা সবসময় তাদের রাজ্যে থাকে। নিসাবের জীবন পরিবর্তন হয়ে যায় এরপর থেকে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যারা এই গল্পের পার্ট 1-2 দেখেননি তারা দেখে আসতে পারেন। প্লেলিস্টে এর 2টি পর্ব দেওয়া আছে। এটি আসছে নতুন গল্প। সবাই ভালো থাকে।